ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টেট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। আচ্ছা বন্ধুরা, চলুন আজকে ডাউনলোড নেবার আগে আপনাদের আমার অরা ক্লিনস করব। যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেটাকে ক্লিনস করে দেব। চলুন, আপনার অরা আমার এখানে নেগেটিভিটি। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব দূর করে দাও। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূর করে দিন। হে ভোলেনাথ, সাহায্য করুন। ওকে, তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য ফার্স্ট আমি যেটা দেখছি যে ডাউনলোড আসছে সেটা হচ্ছে যে এমন কোনো ব্যক্তির জন্য আজকে ডাউনলোড আসছে যে কিনা আপনি ধরুন কিছু রিচুয়াল করছিলেন, অর্থাৎ কিছু প্র্যাকটিস মানে জাদুটোনা কাটানোর জন্য বলুন, বা আপনি কোনো নেগেটিভিটিকে নিজের থেকে দূর করার চেষ্টা করছিলেন, বা এমন কোনো সিচুয়েশানে আপনি ফেসেছিলেন যেখান থেকে আপনি বেরোনোর চেষ্টা করছিলেন, বেরোতে পারছিলেন না। তো আপনাদের জন্য আজকে মেসেজ, যারা বেরোনোর চেষ্টা করছিলেন অথচ বেরোতে পারছিলেন না, তাদের জন্য কি মেসেজ আছে আমরা দেখে নেব। তো স্পিরিট গাইড তাদেরকে বলছেন যে তোমরা যদি বিশেষ করে পার্টিকুলার স্পেশাল কিছু ব্যক্তির জন্যই মেসেজটা আসছে, যে কিনা বহুদিন ধরে এই স্পিরিচুয়ালিটিতে কাজ করছে বা নিজেকে মুক্ত করার জন্য কোনো বাঁধনে বেঁধে আছে, কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে, সেখান থেকে নিজেকে বের করতে পারছে না। তো অনেক আপনি রিচুয়াল করছেন, অর্থাৎ অনেক আপনি টোটকা করছেন, অনেক কিছু করছেন, প্রোটেকশান নিচ্ছেন, কিন্তু আপনি দেখছেন বারবার আপনার দিকে নেগেটিভিটি ঘুরে আসছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি ভগবান যেটা আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনি রিচুয়াল করা বন্ধ করবেন না। প্রথমত যে করতে করতে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, যে দূর কতদিন করব, মনে হচ্ছে কিছু হচ্ছে না। তো আপনাকে মেসেজ দেয়া হচ্ছে যে রিচুয়াল আপনি বন্ধ করবেন না। তার কারণ হচ্ছে নেগেটিভ এনার্জি, খারাপ জিনিস যদি সত্যি সত্যি আপনার পিছনে পড়ে থাকে, আপনার উপর লেগে থাকে নেগেটিভিটি, কোনো খারাপ জিনিস, ডেভিলের ঊর্জা যদি কিছু থাকে লেগে, তো আপনি যখনই কোনো রিচুয়াল করবেন তখনই সেটা হয়তো আপনার দিকে দেখবেন খারাপ কিছু নিয়ে আসছে। যেন বাড়িতে আরও ঝগড়া হয়ে যাচ্ছে। ধরুন আপনি আজকে লবণ দিয়ে ঘরটা মুছলেন, আপনি ভাবলেন যে লবণ দিয়ে ঘরটা মুছছি ক্লিনস হয়ে গেল, বাড়িতে আর কিছু সমস্যা হবে না, বা আমার যে প্রবলেমটা হচ্ছিল অনেকাংশে কেটে যাবে। কিন্তু আপনি ক্লিন করার পরও দেখলেন যে আপনার সেই সমস্যাটা হচ্ছে, কাটেনি। তো তখন আপনি বিরক্ত হয়ে এটা ভাববেন না যে আপনার জন্য যে ঘরটা মোছা হলো, আপনি যে ক্লিনস করলেন সেটা কাটেনি, আপনি এটা মনে করবেন না। কারণ তখন যখনই আপনি পরিষ্কার করছেন, ঘর মোছাচ্ছেন বা নিজের লবণ জলে স্নান করছেন, তারপরেও যদি আপনার ফ্রেশ মনে না হয়, যদি আপনার মনের মধ্যে এটা দেয় যে না হলো না, কাজ হচ্ছে না, মনে হচ্ছে আরও নেগেটিভিটি এসে গেছে, তো একটু ধৈর্য ধরবেন, থেমে যাবেন, বিরক্ত হবেন না যে এটা আমার জন্য কাজ করছে না। কখনোই কোনো রিচুয়াল করে এটা ভাববেন না যে কাজ করছে না আমার জন্য। তার কারণ হচ্ছে নেগেটিভ এনার্জি আপনার মনের ভিতর ঢুকে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি যেটা করছো সেটা ভুল করছো। বা আপনি লবণ জলে স্নান করে এলেন, বাড়িতে এসে কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল স্নান টান করে বেরোনোর পর, বা আপনার কাছে কোনো একটা ফোন এসে গেল, আপনার সঙ্গে ঝগড়া অশান্তি হয়ে গেল, বা আপনার কোনো কাজ একটা বিগড়িয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে মাথায় কি ভেবে নিলেন, মনে হচ্ছে এটা কাজ করছে না, ওই জন্য এটা হলো, এটা করা যাবে না। কখনো না। নেগেটিভ এনার্জিকে আপনি যখন আপনার থেকে তাড়ানোর চেষ্টা করবেন, সে আপনাকে বিরক্ত করবে। তাই যাদের জন্য মেসেজটা আসছে তারা নিন যে আপনি থেমে যান, 2 দিন ওয়েট করুন, 3 দিন ওয়েট করুন, এবং রিচুয়াল আরও বাড়িয়ে দিন। যদি দেখেন এরকম কিছু হচ্ছে তাহলে আপনি রিচুয়াল বাড়ান, আপনি টোটকাটা বাড়ান। লবণ জলে স্নান করেছিলেন, 1 গ্লাস প্লেন ওয়াটার নিন, তার মধ্যে আপনি ক্লিম মন্ত্র বা কোনো হনুমান মন্ত্র বা ওং নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্র আপনি
মানে জলটার মধ্যে মানে 11 এরকমভাবে হাতটা ঘোরাতে ঘোরাতে গ্লাসের ওপরে 11 বার বলুন, 11 বার বলে 3 বার ফুঁ দিয়ে ওই জলটা খেয়ে নিন, তাতেও আপনি রিলিফ পাবেন। এই মেসেজটা আপনাদের কিছু পার্টিকুলার বন্ধুদের দেওয়া হচ্ছে যারা মানে টোটকা করতে করতে বা রিচুয়াল করতে করতে হাঁপিয়ে পড়ছেন। তো হাঁপানোর কোনো কারণই নেই, আর কোনো কাজেতে অধৈর্য হয়ে পড়বেন না, কারণ কোনো জিনিস যখন আপনার মধ্যে নেগেটিভ জিনিস আসে সেটা ধীরে 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 আপনার দিকে আগিয়েছে, সেই রকমই আপনার থেকে যদি কোনো নেগেটিভ জিনিসকে বের করতে হয় সেটাও ধীরে ধীরে বেরোবে, সেটাও ধীরে ধীরে কাজ করবে। তার জন্য কিন্তু আপনি একবারও ভাববেন না যে কেন ফার্স্ট কাজ করছে না। তো এখানে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে, যারা এরকম বিরক্ত হয়ে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য মেসেজটা। আপনারা এই জায়গাটা একটুখানি সতর্ক হয়ে কাজ করুন, তাহলেই দেখবেন আপনার জন্য মানে পজিটিভ কাজ হচ্ছে, এবং আপনি যে খারাপ জিনিসটা থেকে বেরোতে চাইছিলেন সেই খারাপ জিনিসটা থেকে বেরোতে পারবেন। বারবার রিপিট করা হচ্ছে, স্পিরিট আপনাকে কিন্তু বারবার এই জায়গাটা রিপিট করে দিচ্ছেন যে রিচুয়াল বন্ধ করবেন না, নেগেটিভিটি থেকে বেরোতে গেলে কন্টিনিউ করতে হবে, আপনি মানে গিভ আপ করবেন না, ঠিক আছে? কোনোভাবে বিরক্ত হয়ে গিভ আপ করার কোনো মানেই হয় না, ঠিক আছে? কারণ আপনারা যারা ফেঁসে আছেন তাদেরকে এটা করে যেতে হবে, আর যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের এটা কন্টিনিউ, আপনি হোল লাইফ এটা করবেন। কারণ আপনি যদি আধ্যাত্মিক ব্যক্তি হন, আপনার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি পজিটিভ ঊর্জা থাকে, তাহলে আপনি ধরে রাখুন নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাট্রাক্ট করবেই, নেগেটিভ এনার্জি আপনার গায়ে আসবেই। তো সেই জায়গাতে আপনি সতর্ক হয়ে যাবেন। আপনাকে কিন্তু এই টোটকা কন্টিনিউ করতে হবে, নিজেকে সেভ রাখতে হবে সব সময়তে। আর স্পিরিট গাইড আপনাদের জন্য এই মেসেজটা দিচ্ছে। চলুন আজকে ডাউনলোড এই পর্যন্ত, এরপর আমরা জানবো যে আপনাদের এই মুহূর্তে এনার্জি কি বলছে, আপনারা কীরকম আছেন, অর্থাৎ আপনাদের সঙ্গে কি এনার্জি আসছে সেটা দেখে নেব। যেহেতু সাধারণ রিডিং, যার সঙ্গে ম্যাচ হবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আর বন্ধুরা আর একটা জিনিস বলি, যদি কেউ 777 দেখতে পাচ্ছেন, যদি কেউ 0707 দেখছেন, তো তাদের জন্য একটা মেসেজ আছে, স্লো ডাউন, একটু থেমে কাজ করবেন যে কাজই করছেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে দূরদৃষ্টি রেখে কাজ করুন। আজকে আপনার যে কাজটা ছোট মনে হচ্ছে সে কাজটা আগামী দিন বড় হতে পারে, সেটা আপনি ভেবে কাজ করবেন। আর একটা জিনিস হচ্ছে স্পিরিচুয়ালিটি, যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তারা যদি 77 দেখেন তাহলে আরও বেশি করে আপনি আধ্যাত্মিকতার মধ্যে ঢুকুন, কাজ করুন, ঠিক আছে? ইউনিভার্স আপনার সঙ্গে আছে। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি, কি মেসেজ আছে দেখবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য পজিটিভ নেগেটিভ কি মেসেজ আছে, কি মেসেজ আছে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। হে মা কালী, হে মা দুর্গা, সাহায্য করুন আমাকে। হে ভোলেনাথ আমাকে সাহায্য করুন। হে কৃষ্ণ আমাকে সাহায্য করুন। হে সরস্বতী মা আমাকে সাহায্য করুন। ওকে, আচ্ছা, এখানে কার্ড এসেছে 5 অফ কয়েন্স, অর্থাৎ ইনব্যালেন্স। যাদের এই মুহূর্তে, যে সমস্ত বন্ধুদের আমি দেখতে পাচ্ছি, যদি আপনাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম হয়ে থাকে, স্লো ডাউন হয়ে যায়, ধরুন আপনার কাজ চলছিল হঠাৎ করে কাজ স্লো ডাউন হয়ে গেছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে তার একটা কারণ হচ্ছে আপনি এমন কোনো ডেভিলের এনার্জিতে আছেন যে কিনা আপনার কাজকে স্লো ডাউন করছে। সে হয়তো আপনাকে দেখাচ্ছে মানে সে আপনার হয়ে কাজ করছে বা সে আপনার ভালো চায়, তো এখানে আপনাকে দেখানো হচ্ছে যে সেই ব্যক্তিটা আসাতে আপনার মানে স্লো ডাউন হয়েছে মানিতে, বা আপনার কোনো সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে আপনি আছেন, এটাও আসছে কিছু বন্ধুদের জন্য। যার সঙ্গে আসছেন সে নেবেন, পার্টিকুলার সবার জন্য কিন্তু মেসেজ নয়। পার্সোনাল রিডিং আলাদা ব্যাপার, জেনারেল রিডিং মানে সাধারণ রিডিং আর এক মানে অন্যরকম আসে, কারণ এখানে সবার জন্য যার সঙ্গে ম্যাচ হবে সে নেবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি
এমন কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন, এমন কোনো মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে যে কিনা ডেভিলের ঊর্জায় বসে আছে, যে কিনা ডেভিল। আপনি ছবিটা দেখুন যে এই মেয়েটি একটা ডেভিলকে ভালোবাসছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনারা যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে সেটা ডেভিলের ঊর্জা। সে কিন্তু কোনো না কোনোভাবে ভিতর থেকে আপনার শক্তিকে কিন্তু গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, ঠিক আছে, কেউ আপনাকে ডাউন করার চেষ্টা করছে। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি যত আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন, অর্থাৎ এসব কাপস আধ্যাত্মিকতার মধ্যে যত থাকবেন, বললাম না, যত রিচুয়াল আপনি করবেন, কারণ ডেভিলের ঊর্জা যদি আপনার ঘরেতেই থাকে, আপনার রিলেশনশিপের মধ্যেই থাকে, আপনার ফ্যামিলির মধ্যেই থাকে, তাহলে আপনি কিন্তু একদিনে উদ্ধার হয়ে যাবেন না, বা 1 মাস করলে উদ্ধার হয়ে যাবে না। আপনাকে কিন্তু প্রোটেকশন সবসময় রাখতে হবে এবং আপনাকে আধ্যাত্মিকতার হাত ধরতেই হবে, ঠিক আছে। তো যারা আপনি যদি আধ্যাত্মিকতার হাত ধরেন তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা 10 অফ ওয়ান্ডস, অর্থাৎ আপনি গ্রো করতে পারবেন। এখানে দেখুন গ্রোথের কথা বলা হয়েছে। খারাপকে, ডেভিলকে মেরে ডেভিলের মাথার উপর থেকে গাছটা বেরিয়েছে, দেখুন গ্রো করেছে, ফুল হয়েছে। অর্থাৎ আপনি আপনার লাইফেতে যে সমস্ত মানুষগুলো আপনাকে ম্যানিপুলেট করছে, যে সমস্ত খারাপ লোকগুলো আপনাকে ম্যানিপুলেট করছে, অর্থাৎ আপনাকে আগাতে দিচ্ছে না, আপনার জীবনে খারাপ কিছু নিয়ে আসছে, তাদেরকে আপনি মাথায় মানে পা দিয়ে বা বলুন, বা তাদেরকে ইগনোর করে আপনি বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো ওভারকাম করতে পারবেন। এখানে আরেকটা মেসেজ আসছে, যারা এতদিন সমস্যার মধ্যে ভুগছিলেন, খারাপ পরিস্থিতির মধ্যে, ডেভিলের মধ্যে পড়েছিলেন, তারা এই প্রবলেম বা এই অবস্টিকাল থেকে আপনারা বেরোতে পারছেন, মুক্তি পাচ্ছেন। তার একটা বিশেষ কারণ হচ্ছে জাস্টিস। শনিদেব এসেছেন, দেখুন শনিদেব এসেছেন, শনিদেব আপনাকে কিন্তু জাস্টিস দিচ্ছেন, শনিদেব আপনাকে কিন্তু সেই সঠিক জায়গাটায় পৌঁছাবেন। অর্থাৎ আপনার অতীতে যদি কোনো ভালো কাজ থাকে, ভালো মানে আপনি যদি ভালো কাজ করে থাকেন, দান ধ্যান সেবা এই সমস্ত করে থাকেন, কোনো আধ্যাত্মিক মানে স্পিরিচুয়ালিটির কাজ, অর্থাৎ আপনি কোনো মানুষের সাহায্য করা, দেখুন এটা হচ্ছে এসব কাজ ভরে যাচ্ছে। অর্থাৎ আপনার মানে এখানে দেখুন কাপটা ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ আপনার জীবনে যা খারাপ ছিল সেটা শেষ হয়ে গেছে। ভগবান আপনাকে, শনিদেব আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। অর্থাৎ 8 অফ ওয়ান্ডস মানে দেখুন একদম মানে দ্রুত গতিতে আপনার দিকে পজিটিভ জিনিস আসছে, আপনার উন্নতি আসছে, নেগেটিভ জিনিস থেকে আপনি বেরোতে পারছেন। তাই যারা শনিদেবের মন্ত্র জানেন, ওং সাং শনিশ্চরায় নমঃ, এটাও আপনারা পাঠ করতে পারেন, বা শনিদেবের পুজোও কিন্তু আপনাদের কিছু বন্ধুদেরকে আমি দিতে বলবো, সেটাও আপনাদের জন্য দেওয়াটা বেনিফিট হবে, কারণ শনিদেব আপনাদেরকে আসে। ইয়েস, ব্যাক অফ দ্য ডেকে 3 অফ পেন্টিক্যাল। অর্থাৎ এখানে আমি আরেকটা জিনিস আপনাদের জন্য মেসেজ আসছে, কিছু বন্ধুর জন্য আসছে। তো কোনো মহিলা এবং কোনো পুরুষ, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে আমি দেখতে পাচ্ছি, যারা কিনা মানে যাদের কাছে ধরুন দেখুন ওদের কাছেও পেন্টিক্যাল আছে, ওদের কাছেও টাকা পয়সা আছে, সুখ শান্তি আছে, সব কিছু আছে, কিন্তু আপনি আনন্দেতে খুশিতে যাচ্ছেন সেটা কিন্তু ওনাদের পছন্দ হচ্ছে না। ওনারা আপনাকে কিন্তু সেই ব্যাক স্টেপ দেবার জন্য, সেই ডাউন করার জন্য, ঠিক আছে, সেই আপনাকে আপনার জীবনে খুশিকে ইনব্যালেন্স করার জন্য রেডি হয়ে আছে। আপনার কাজ, আপনার ভালোবাসা, যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন সেগুলোকে নষ্ট করার জন্য বসে আছে। তো আপনারা খুব কেয়ারফুলি থাকবেন যে কোন ব্যক্তি, কোন মহিলা আপনার আশেপাশে বা আপনার অ্যাটাচে আছে, যারা আপনাদেরকে পছন্দ করে না, যারা আপনার খুশিকে পছন্দ করে না, যারা আপনাকে কটু কথা বলে। তো এই মেসেজ কিন্তু আপনাদের জন্য আজকে আসছে। এরপর বন্ধুরা আমরা অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আছে। আজকে আমি রিডিং খুব বড় করব না, তো আমরা অ্যাঞ্জেলের কাছ থেকে জানবো যে আপনাদের জন্য কি মেসেজ আছে। ওকে, Archangel Raphael, Archangel Michael, Archangel Gabriel, Archangel Uriel, Archangel Metatron, please help me, guide me, assist me. Please help me, guide me, assist me. ওকে, এখানে অনেকগুলো কার্ড এসছে। প্রথমে তো আমরা দেখে নেব আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল এসেছে, ঠিক আছে। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল অর্থাৎ ডলোমাইট, অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে আপনার থ্রোট চক্র, এই যে আমরা কথা বলি অর্থাৎ কমিউনিকেশন, এই থ্রোট চক্র আপনার কে হিল করতে বলা হচ্ছে, ঠিক আছে। আর্কেঞ্জেল যাদের থ্রোট চক্র বন্ধ আছে তারা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে ডাকতে পারেন, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে ডাকতে পারেন। ল্যাপিস লেজুলি, ঠিক আছে, ল্যাপিস লেজুলি স্টোন আপনারা ইউজ করতে পারেন, সেটাও আপনাদের জন্য বেনিফিট দেবে। আচ্ছা, আর্কেঞ্জেল জেডকিয়াল এসছে। ওকে, আর্কেঞ্জেল জেডকিয়াল এখানে দিয়েছে এমেথিস্ট, অর্থাৎ বন্ধুরা
শনিদেবের স্টোন এটা কিন্তু এমেথিস্ট। তো এখানে আর্কএঞ্জেল জেডকিয়াল আপনাকে যেটা বলছে, যদি আপনাদের মধ্যে নেগেটিভিটি থাকে, খারাপ জিনিস থাকে, তাহলে আপনারা এখানে যেটা এমেথিস্টের যে কালারটা আছে, অর্থাৎ এই যে বেগনে কালারের, ঠিক আছে, এই রেটা মানে এই স্টোন আপনারা ব্যবহার করতে পারেন বা এর ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি আপনারা মেডিটেশন করেন তাহলে আপনারা এই শনিদেবের এমেথিস্টের কালার এর মেডিটেশন করতে পারেন, অর্থাৎ আজ্ঞা চক্রের মেডিটেশন আপনারা করতে পারেন। ওম মেডিটেশনের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, এই ভুরুর মাঝখানে আপনাদের ধ্যানটাকে আনতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন সঠিক জিনিসটা, সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন। আচ্ছা, আর্কএঞ্জেল জোফিয়াল এসছেন এখানে। আর্কএঞ্জেল জোফিয়াল আপনাকে যেটা বলেছে যে যারা প্রেম ভালোবাসার জন্য দেখছেন, যাদের প্রেম ভালোবাসায় কোনো ডিস্টার্ব হয়ে আছে, আর্কএঞ্জেল জোফিয়ালকে আপনারা ডাকতে পারেন, ঠিক আছে। আর্কএঞ্জেল জোফিয়াল আপনাদেরকে সাহায্য করবেন, উনি আপনাদেরকে হেল্প করবেন। তো এখানে এসছে আর্কএঞ্জেল গেব্রিয়ালটা বেশি এসেছে। দেখুন, আমি দেখতে পাচ্ছি গেব্রিয়াল কিন্তু থ্রোট চক্রের মানে কমিউনিকেশন, অর্থাৎ থ্রোট চক্র কারো ব্লক। আচ্ছা, থ্রোট চক্র ব্লকড হলে কমিউনিকেশন, যোগাযোগ ব্লকড হবে, যোগাযোগ ব্লকড হলে আপনার কাজ ব্লকড হয়ে যাবে। আর্কএঞ্জেল মাইকেলও আছেন, ঠিক আছে। আর্কএঞ্জেল মাইকেলও এসে ক্লিয়ার কোয়ার্ডস এসছে, কিছু বন্ধুদের জন্য ক্লিয়ার কোয়ার্ডস নিতে বলা হচ্ছে। ক্লিয়ার কোয়ার্ডস হচ্ছে এই ব্রেসলেটটাকে বলে ক্লিয়ার কোয়ার্ডস, ঠিক আছে। আপনারা আর্কএঞ্জেল মাইকেলের ক্লিয়ার কোয়ার্ডসও পড়তে পারেন, সেটাও আপনাদের জন্য বেনিফিট দেবে যারা অ্যাঞ্জেল থেরাপি করছেন বা যারা অ্যাঞ্জেলকে মানেন। আর্কএঞ্জেল জেডকিয়াল দুবার এসেছে এবং আর্কএঞ্জেল জোফিয়ালও দুবার এসেছে, অর্থাৎ আমি এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছি যে আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল জোফিয়াল আর আর্কএঞ্জেল জেডকিয়াল, এই তিনটে অ্যাঞ্জেলকে আপনারা কিন্তু ডাকতে পারেন, যেটা আপনাদের জন্য সাহায্য করবে। তো বন্ধুরা চলুন এবার দেখে নেবো আমরা টিলিপ মানে ডেক থেকে আপনার জন্য কি মেসেজ আছে। ওকে, অ্যারো, ইউ আর এ অন দ্য রাইট প্যাথ, আপনি ঠিক রাস্তায় আছেন। যারা প্রশ্ন ছিল, যাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আপনি ঠিক কাজ করছেন কিনা, অবশ্যই পজিটিভ, নেগেটিভের জন্য আমার কোনো জায়গা নেই। ইউ আর এ অন দ্য রাইট প্যাথ, আপনি ঠিক রাস্তায় আছেন। রিগার্ডিং সাম অ্যাসপেক্ট অফ ইয়োর লাইফ, আপনি আপনার জন্য যেটা চিন্তা করেছেন, যেটা সঠিক মনে হয়েছে, আপনি ঠিকই যাচ্ছেন সেই রাস্তাতে। অর্থাৎ আপনারা যারা মানে আপনাদের প্রশ্ন আছে যে আপনারা যারা যে কাজটা করছেন সেটা ঠিক কিনা, বা আপনি কোনো রিলেশনশিপে আছেন সেটা আপনার জন্য ঠিক কিনা, বা আপনি কাউকে সন্দেহ করছেন, শত্রু ভাবছেন, সেটা যদি আপনার মনে হয় তাহলে আপনি ঠিক রাস্তাতে আছেন। আর দেখবো কিছু মেসেজ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট। ভিউয়ার্সদের জন্য আর কিছু মেসেজ। ওকে, ড্রাগন বা বায়ার অফ সেলফ ডিলিসিয়াস। ওকে, এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুরা যদি একটুখানি কথায় কথায় রেগে যান, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, বা কিছু বললেই কেউ রেগে যান, আপনাকে বলা হচ্ছে যে একটু চেঞ্জ করে দিন নিজের ফ্রিকোয়েন্সিকে, রেগে যাওয়াটা বন্ধ করুন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে, ঠিক আছে। সামওয়ান নিউ ইজ রিটার্নিং ইয়োর লাইফ, কিছু নতুন জিনিস আপনার লাইফে আসছে, কিছু নতুন জিনিস আপনার লাইফে আসছে। ওকে, ডার্ক ম্যান, ডিলিং এ রিলেশনশিপ উইথ এ ম্যান উইথ ডার্ক কমপ্লেকশন অর হেয়ার, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে কোনো এখানে আমি কি বলবো, কালো সাদা মিশ্রিত চুল, ঠিক আছে। তো এরকম কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন যে কিনা আপনার জন্য বেনিফিট দিচ্ছে না। ওকে, ফ্ল্যাগ, ডু নট বি টেম্পটেড টু লোয়ার ইয়োর স্ট্যান্ডার্ড, কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার নিচে যারা কাজ করে, অর্থাৎ আপনার বাড়ির কাজের লোক হোক বা আপনার অফিসে আপনার নিচে যারা কাজ করে, তাদের ওপর আপনি টেম্পটেড হবেন না, কারণ ওখানেও মেসেজ এসছে যে আপনি একটু মাথা ঠান্ডা করে কথা বলবেন, ঠিক আছে। দেখুন একটা কার্ড বেরিয়ে চলে এসছে। ওকে, ড্রাগন অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট, কিছু এক্সাইটিং ইভেন্ট আপনার লাইফে আসছে। আচ্ছা, আনসাকসেসফুল আউটকাম টু এ প্রবলেম, কাউকে বলা হচ্ছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা,
কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে কেউ আপনার সাকসেসকে, ঠিক আছে, কেউ আপনার সাকসেসকে গন্ডগোল করতে চাইছে, ব্রোকেন ব্রিজ, ঠিক আছে, আপনি যে রাস্তাটায় হাঁটছেন সেই রাস্তাটা কেউ ভাঙতে চাইছে। এখানে মেসেজ আছে কিছু বন্ধুর জন্য যে আপনার পিছনে এমন কিছু করা হচ্ছে বা আপনার রাস্তাটাকে, দেখুন কুরুল হাতে, তো আপনার ব্রোকেন কাপ, ভাঙা কাপ, অর্থাৎ এখানে আমি যেটা বুঝতে পারছি আপনি ঠিক রাস্তায় হাঁটছিলেন, আপনি ঠিক রাস্তায় হাঁটছিলেন, কিন্তু কেউ চেষ্টা করছে আপনার রাস্তাটাকে ক্রস করার, ব্রোকেন বা ভেঙে দেওয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন ফিশ, অর্থাৎ আপনার লাইফে যে যাই করুক না কেন, ইনক্রিজ ইওর মেটেরিয়াল ওয়েলথ অন স্পিরিচুয়াল গ্রোথ, দুটোই আপনার বাড়বেন। কারণ মা কালী, মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর 100% আছেন, উনি আপনাদেরকে আশীর্বাদ করছে। আর যারা এটা করছে, এই যে এক্স, ঠিক আছে, ফোর্স ওয়ার্কিং এগেনস্ট ইউ, কোনো জিনিস আপনার এগেনস্টে কাজ করছে, ঠিক আছে, ডিস্ট্রাকশন উইথ লাইফ, আপনার লাইফ থেকে আপনাকে কেউ ডিস্ট্রাক্ট করতে চাইছে, ব্রোকেন ব্রিজ, এগুলো যারা করছে, তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আমি আর্চেঞ্জেল মাইকেলকে বলছি, মা কালীকে বলছি, উনি 1000 গুণ বেশি হয়ে তাদের লাইফে ফেরত দিচ্ছেন। এবং আপনার লাইফে গোল্ডেন ফিশ আসছে, ঠিক আছে, গোল্ডেন ফিশ। দেখুন এখানে দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্লাউডস, টেম্পোরারি প্রবলেম, কিছু সামান্য প্রবলেম আপনি ফেস করবেন, ওকে, দ্যাটস নট ম্যাটার। এখান থেকে আপনি ইনক্রিজ ইউর মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, আপনার মেটেরিয়াল মানে ভৌতিক জগতের লাভও হবে এবং আধ্যাত্মিকতাতেও যারা আছেন তাদেরও লাভ হবে। অর্থাৎ বন্ধুরা, আপনার জীবনে কিন্তু ক্ষতি করার কোনো জায়গা থাকছে না এনিমি বা আপনার শত্রু বা আপনার হেটার্সদের। তো চলুন আজকে আমরা ডাউনলোড নিয়ে নেবো, কি ডাউনলোড, অর্থাৎ অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আপনার জন্য আছে। ওকে, এঞ্জেল আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে। আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে, অবভিয়াসলি আপনার যে সমস্ত শত্রু ছিল সে এখন আর্থিক সংকটে ভুগছে, কারণ সে আপনার ক্ষতি করেছিল, এখন ভগবান তার ক্ষতি করছে। আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার, ইয়েস, এটা আপনারা যারা কাজ করছেন, যারা নিজেদেরকে দুর্বল ভাবছেন, ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন, আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার। আপনি আপনার সমস্ত ক্ষমতা ফিরে পাবেন, মানুষের সাহায্য পেয়ে যাবেন। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, কারো আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, ইয়েস, কেউ ওম মেডিটেশন করেছে, কেউ ধ্যান এখানে নিয়ে চলে এসেছে, শিবের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আজ্ঞাচক্র আপনার হিল হয়ে গেছে। বাড়ির ওয়েস্ট সাউথ ওয়েস্টে কিছু সমস্যা আছে, আপনার বাড়ির ওয়েস্ট সাউথ ওয়েস্টে কিছু সমস্যা আছে, অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে কিছু সমস্যা থাকতে পারে, সেটা দেখে নিন। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে, আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ভগবান 1000 গুণ বেশি করে তাদের জীবনে ফেরত দিচ্ছে যে আপনার এনার্জিকে নেবার চেষ্টা করছে। ইয়োর হেটার্স, আপনার হেটার্স অবশ্যই যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার এনার্জিকে নষ্ট করার চেষ্টা করছে, যে কোনোভাবে আপনার লাইফে অশান্তি ক্রিয়েট করবে, যে কোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট করবে, এটাই হচ্ছে হেটার্সদের কাজ। ওকে, হঠাৎ হঠাৎ ভয় পেয়ে গেলে, কেউ যদি হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যান, কোনো কিছু আচমকা রাত্রে ঘুম থেকে বলছে এই বুঝি ভূতের ভয় পাচ্ছেন, এই অন্য কিছু, তো আপনার জন্য এই নাম্বারটা অবশ্যই, এটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন, অ্যাঞ্জেল নাম্বার খুব কাজ করে। ইয়োর হেটার্স ডোন্ট ইভেন স্লিপ, আপনার শত্রু এবার রাত্রে ঘুমাতে পারছে না, তার ঘুম চলে গেছে, কারণ তার পোল খুলে গেছে। আপনি আপনার শত্রুকে চমকে দিয়েছেন, ইয়েস, আপনার শত্রু চমকে গেছে, সে কোনোদিন ভাবেনি যে আপনি পাল্টা জবাব দিতে পারেন বা আপনার হয়ে ভগবান সাহায্য করতে পারে। ओके, बनेगे बिगड़े काम, जय श्री राम, बनेगे बिगड़े काम, जय श्री राम। তো বন্ধুরা গানটা শুনবেন, খুব ভালো গান। ওকে, লাভস ইউর স্মাইল, কেউ আপনার হাসিকে খুব পছন্দ করে, লাভস ইউর স্মাইল। ওকে ওকে, নিউ মেসেজ, নিউ মেসেজ, নিউ মেসেজ, নিউ মেসেজ, নিউ মেসেজ। ওকে, টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা, ইয়েস, কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, টুইন ফ্লেম মানে পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন।
নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াও। আপনাকে বলা হচ্ছে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াও, কোনো নড়বড় করার দরকার নেই। যে মেসেজটা আমি প্রথমে দিয়েছি, ভয় পাবার কিছু নেই। রিচুয়াল যা করছো, টোটকা যা করছো করে যাও, তুমি স্টে করবে। আপনি পবিত্র এবং শান্তির বাহক। ইয়েস, ক্লেম দিস এনার্জি, আই ক্লেম ইট। আপনি পবিত্র এবং শান্তির বাহক। আপনি চান সবার জীবনে ভালো হোক, সবাই শান্তিতে থাকুক। পঞ্চতত্ত্বকে যে বসে রাখে মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। আচ্ছা, আপনার 5 এলিমেন্টস যদি ব্যালেন্স থাকে, অর্থাৎ আপনার বাস্তুতেও যদি 5 এলিমেন্টস ব্যালেন্স থাকে, তাহলে আপনি সব শান্তি পেয়ে যাবেন। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, ঠিক আছে? আপনার শত্রু রাক্ষস তো হবেই, কারণ আপনি ভগবানের দূত, তাহলে আপনার শত্রু রাক্ষস হতেই হবে। 144, ইয়েস, আর্কএঞ্জেল মাইকেল প্রোটেক্ট ইউ। যদি আপনারা দেখতে পারেন 1444, আর্কএঞ্জেল মাইকেল আপনাদের প্রোটেক্ট করছেন, মা কালী আপনাদের প্রোটেক্ট করছেন, বজরংবলী আপনাদেরকে প্রোটেক্ট করছেন। হ্যাপি ম্যারিড লাইফ, আপনার জীবনে কিন্তু সুখ শান্তি আসছে, ফিরে আসছে। হ্যাপি ম্যারিড লাইফ। অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বেরোতে না পারেন, তার জন্য অতীতের কোনো ঘটনা যদি আপনাকে তাড়িয়ে বেড়ায়, যদি আপনার পরিস্থিতি খারাপ করে, তো আপনি এই নাম্বারটা করুন, ব্লু কালি দিয়ে লিখুন, তাহলেই আপনি বেরোতে পারবেন। ওকে ওকে ওকে। মানি কামস টু মি এভরিডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। কারো অ্যাফার্মেশন হতে পারে, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ, অর্থাৎ টাকা প্রত্যেক দিন চারিদিক থেকে 10 দিক থেকে আমার দিকে আসে। এই অ্যাফার্মেশন আপনাদের করতে বলা হচ্ছে যদি আপনাদের মানি প্রবলেম থাকে। ওকে, আপনি আপনার টাকা পয়সা জমিয়ে রাখতে পারবেন। আচ্ছা, ওকে, পারছেন না, ইয়েস, তাহলে পারবেন। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে পারবেন, ঠিক আছে? যারা টাকা পয়সা জমাতে পারছিলেন না, এবার তাদের টাকা পয়সা জমবে। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? মণিপুর চক্রকে অ্যাক্টিভেট রাখবেন। মণিপুর চক্র অ্যাক্টিভেট মানে বৃহস্পতিকে অ্যাক্টিভেট রাখা। বজরংবলী আপনাকে রক্ষা করছেন, জয় বজরংবলী। দেখুন, বজরংবলী রক্ষা করছেন আপনাকে, আপনার দিকে, আপনার কোনো ভয় নেই, ঠিক আছে? কিচ্ছু আপনার হবে না, কারণ আপনি ভালো মানুষ। আপনার জীবনে মিরাকেল ঘটবে, আপনার জীবনে মিরাকেল ঘটবে, অর্থাৎ অলৌকিক কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান। ইউ আর এ গড অ্যান্ড গুড ম্যান। আচ্ছা, গুড ম্যান অ্যান্ড ওম্যান, অর্থাৎ আপনি ভগবানের সন্তান, ঠিক আছে? ভগবান আপনার পাশে সর্বদা থাকেন। ওকে, আর মেসেজ, আই অ্যাম ফ্রি, আমি স্বাধীন, ঠিক আছে? আপনি ফ্রি। কেউ কার্মিক রিলেশন থেকে ফ্রি হচ্ছেন, কোনো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছিলেন, সেখান থেকে ফ্রি হচ্ছেন। ওকে, ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন। অবভিয়াসলি ইউনিভার্স সাহায্য না করলে আপনি কার্মিক রিলেশন থেকে বেরোতে পারবেন না। ওকে 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 স্পিরিট। ওকে, 3 মেসেজ স্পিরিট। দেখুন, 3টেই মেসেজ এসছে। ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন, ঠিক আছে? যা মেসেজ আসছে ঈশ্বরের তরফ থেকে মেসেজ আসছে, আপনি বিশ্বাস রাখুন। এটা 66 এই নাম্বার যদি দেখো, তাহলে নিজের কাজে মন দাও। যদি খারাপ কোনো কাজ করো, সেটা বন্ধ করো। তো 66 যদি ব্যালেন্সের নাম্বার, আপনি যদি দেখুন আপনার লাইফে যদি এই মুহূর্তে কোনো জিনিস এক্সট্রিম করেন, অর্থাৎ বেশি যে কাজই করছেন না কেন সেটা যদি খুব বেশি পরিমাণে করেন, ব্যালেন্সে নিয়ে আসুন। আপনি ভাবছেন যে স্পিডে কাজ করলে স্পিডে কাজ হবে আপনার, তাহলে ভুল ধারণা। থেমে যান, ব্যালেন্স আনুন। কোনো কাজ এক্সট্রিম করবেন না। যদি কোনো নেশা করছেন, সেটা এক্সট্রিমে চলে যাচ্ছে, সেখানে ব্যাক আসুন। কোনো মানুষের সঙ্গে বেশি মিশে ফেলছেন, এক্সট্রিম হয়ে যাচ্ছে, ব্যাকে আসুন। কোনো সারাদিন আপনি একই কাজ করে যাচ্ছেন, একই চিন্তা করে যাচ্ছেন, ব্যাকে আসুন। ওকে, কোনো বন্ধু, আপনার হেটার্স হতে পারে, কোনো বন্ধুর ছলে আপনার সঙ্গে কেউ খারাপ করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ আপনাদের জন্য থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর কাজের চাপ অনেক, তাই একটু দেরি হচ্ছে মেসেজ আনতে। তো আমি যখনই সুযোগ পাবো আপনাদের জন্য মেসেজ নিয়ে আসছি। আপনারা ভালো থাকবেন। আর বন্ধুরা, যেটা আপনাদের আরেকটা বলার আছে, সেটা হচ্ছে যে
মনের জোর কখনো হারাবেন না। আর জগন্নাথ দেবকে আপনাদের আরেকটা মেসেজ হচ্ছে জগন্নাথ দেবের তরফ থেকে, মানে এটা আমার জাস্ট এখন মনে আসছে, চ্যানেলিং হচ্ছে যে জগন্নাথ দেবকে আপনি যারা জগন্নাথ দেবকে মানেন, আপনার যদি কোনো মনের ইচ্ছা থাকে ওনার কাছে আপনারা জানাবেন। সেটা কিন্তু আজ থেকে স্টার্ট করলে আপনি জানবেন রথ পর্যন্ত সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর সাউন্ডের সঙ্গেই শেষ করছি।